হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। আজকে দিনটা হইতেছে শনিবার আর এখন ঘড়ি কাটার সময় হইতেছে সকাল 6টার মতো। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই যে এইমাত্র ঘুম থেকে উঠে এসে ঠাকুর প্রণাম করলাম। এইবার আস্তে ধীরে ফ্রেশ হবো। তারপর সকালে যে কাজগুলি আছে যেমন এক্সারসাইজ করা বা আরও অন্যান্য যে কাজগুলি আছে এগুলি করবো। কালকে রাত্রে প্ল্যান করে রাখছিলাম, জানো তো, আজকে তোমাদের সাথে একদম সকাল থেকে ব্লগটা শেয়ার করবো যে আমার আর্লি মর্নিংটা কীভাবে আমি শুরু করি বা কীভাবে আমি কাজগুলি করি। তোমাদের সাথে তো আমার আর্লি মর্নিংটা একদমই শেয়ার করা হয় না, কারণ এই যে বরের সকালবেলা ডিউটি থাকলে ওর পিছে ছুটতে ছুটতে আমার সকালটা একদম জায়গা। তো এখানে তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম বরের যেহেতু সকালবেলা ডিউটি নাই, তো একদম সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি যে আমার সকালটা কিভাবে আমি শুরু করি। তো যাই হোক, এইদিকে এই যে ঠাকুর প্রণাম কইরা নিয়েছি, তারপর এই যে ফ্রেশ হইয়া এবার একটু স্কিন কেয়ার কইরা নিব। যা পরিমাণ ঠান্ডা পড়ছে জানো তো, গা হাত পা মুখের প্রচণ্ড খারাপ অবস্থা, ফাইটটা যাইতাছে গা। আমাদের এখানে এত পরিমাণ ঠান্ডা জানো তো, এই ঠান্ডাটা সহ্য করার সীমার বাইরে। হাত পা ছিটা জুইমা যাইতেছে গা, কাজ করতে পারতেছে, সকালবেলা জলে হাত লাগানো পসিবল হইতেছে না, এত ঠান্ডা। তো তোমাদের এখানে ঠান্ডা কেমন পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও। আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, এদিকে একটু স্কিন কেয়ার করে নিয়েছি। এই ঠান্ডার মধ্যে প্রপারভাবে স্কিন কেয়ারটা না করলে দেখবা হাত হাত পা মুখ দেখবো পুরো শরীরে ফাইটটা জায়গা, তার সাথে একটা কেমন খসখস হয়ে থাকে। তো এই কারণে কিন্তু প্রত্যেক দিন আমি একটা প্রপার স্কিন কেয়ার ফলো করি। আর আমার স্কিন কেয়ারের মধ্যে কিন্তু এত বেশি কোনো জিনিস নাই, একদম সিম্পল স্কিন কেয়ার। কারণ সকালবেলা এত কিছু লাগাবার সময় আমার কাছে একদমই থাকে না। তো এখানে একদম সিম্পল স্কিন কেয়ারই আমি রাখি। একটা গোলাপ জল, তার সাথে একটা ভালো ময়শ্চারাইজার, আর মাথার লেগে ওই যে একটা লিবন সিরাম, তার সাথে একটু বেসলিন আর একটা গ্লিসারিন। তো গ্লিসারিনটা কিন্তু মাস্ট। এই শীতের দিনে আমি গ্লিসারিনটা কিন্তু একদমই স্কিপ করি না। গ্লিসারিনটা ইউজ করলে দেখবো একদমই কিন্তু ওই যে খসখস যে ভাবটা আছে এইটা হয় না। আর এই যে ঠান্ডার মধ্যে জল হাতাইতে লাগে দেখবা হাতগুলি না একদম যেমন খসখসে হয়ে থাকে, তার সাথে ফাইটটাও জায়গা। তো গ্লিসারিনটা ইউজ করলে দেখবো এইটা একদমই হয় না। তো যাই হোক, এইদিকে তোমাদের দেখিয়ে দিলাম আমি কি এই শীতে আমি কি স্কিন কেয়ার করি। এইবার আশা করছি সকালের যে এক্সারসাইজটা আছে বা ওই যে একটু মেডিটেশন আছে এইটা কইরা নিব। তো নতুন বছর শুরু হওয়ার আগে থেকে এইটা করতাম, তোমাদের সাথে শেয়ার করা হয়েছে না, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার কইরা দিই। সকালবেলা ০.৫ ঘন্টা সময় যদি আমরা একটু মেডিটেশন বা একটু এক্সারসাইজের পিছনে দিই, তাহলে দেখবো সারা দিনটা কিন্তু অনেকটা অ্যাক্টিভলি কাজ করতে পারি। তার থেকে কি করতো, এখন যেহেতু আমরা একটু ইয়ং বয়সের মধ্যে আছি, এই কারণে আমরা বুঝতে পারি না যে সকালবেলা একটু মেডিটেশন বা একটু এক্সারসাইজ আমাদের কতটা দরকার। যখন আস্তে আস্তে একটু বয়সটা বাড়া শুরু হইব, তখন কিন্তু বুঝতে পারবো যে শরীরে কত ধরনের রোগ দেখা দেয়। তো এখানে আগের থেকে একটু প্রিপারেশন নেওয়া আমার মনে হয় খুবই দরকার। তো নতুন বছরে আমার গোল তো এইটাই, মানে নতুন রেজুলেশন তো আমার এইটাই হয়েছে যে এই বছর প্রপারভাবে নিজের খেয়াল রাখবো, খাওয়া দাওয়া ঠিক টাইমে করবো, তার সাথে এক্সারসাইজ মেডিটেশন সবটাই একদম প্রপারভাবে করবো। বেশি একটা সময় না দিতে পারলেও প্রতিদিন সকালবেলা ০.৫ ঘন্টা সময় করে আমিও হইলেও এইগুলির পিছনে দিমু। মানে এই যে সংসারের কাজ দেখবা কোনো দিনে কিন্তু শেষ হয় না, এইগুলি অফুরন্ত কাজ। তো এইগুলির সাথেও কিন্তু আমাদের এই কাজগুলিও করতে লাগবো। আমার তো এইটাই ঠিক মনে হয় যে বয়স থাকতে থাকতেই নিজের প্রতি একটু খেয়াল দেওয়া অবশ্যই দরকার, যাতে বয়স বাড়ার পরে আমাদের আর একদমই আফসোস করতে না লাগে যে কে লিগে আগে এই জিনিসটা করলাম না, এখনও এই জিনিসটা কইরেও কোনো লাভ হইতো না। এটা ফাইন্যান্সিয়ালি হোক বা এই যে হেলদি হোক, সবটাই কিন্তু আমাদের মেনটেন করা দরকার। বিশেষ করে তো মেয়েরার এই জিনিসটা ফলো করা দরকার। আজকালকার যুগে দেখবা কামাই না থাকলে না কেউই কারোরে দাম দেয় না, সে বন্ধুই হোক বা জামাই হোক বা ফ্যামিলির লোকই হোক। যতদিন তুমি তাদের পিছে সময় দিতে পারবা, তাদের লেগে খাটতে পারবা, তাদের লেগে প্রফিটেবল হইব, অতদিনই কিন্তু তোমার মাথার তুলে রাখবো। যেই দিন দেখবা এই জিনিসগুলি আর করতে পারতা না, তখনই দেখবা তোমার অনেক 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 দুস্থ গায়ে বার করবো যে এইটা করে না ওইটা করে না, সংসার লেগে বোঝা হয়ে গেছে গা। এটি কিন্তু বর থেকেও শুনতে লাগে। তো অনেক মহিলারই আছে যারা এগুলি ফেস করে। তো আমার মনে হয় আমার যে বন্ধুরা আছে, তোমরা অবশ্যই নিজের দিকে একটু খেয়াল দাও, তার সাথে চেষ্টা করো নিজেরা যাতে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করতে পারো।
সবসময় যে বাইরে যেয়ে কাজ করতে লাগবো, অফিসে কাজ করতে লাগবো এইরকম না। যুগটা কিন্তু এখন পাল্টায়ে গেছে গা। এখন আমাদের সবার হাতেই মোবাইল আছে। আর মোবাইল থাকলে দেখবা মাসে বেশি না হোক ৪-৫ হাজার টাকা করেও কিন্তু আমরা কামাই করতে পারি। আর এইটা ঘরে বইয়া কামাই করতে পারি। সংসারের কাজ দেখাই আমরা কামাই করতে পারি। কেউ যদি হাতের কাজ জানো এইটা দেখাইয়া ভালো একটা কামাই করতে পারে। কেউ শিলির কাজ জানলে তো আর কি লাগে কত। ঘরে বইয়ে টুকটাক যদি একটু শিলির কাজগুলি করো তাইলেও কিন্তু একটা ভালো প্রফিট তোমরা আর্ন করতে পারো। তো হাতের কাজগুলি জানা দরকার, তার সাথে কিন্তু কীভাবে ইনকাম করবো এই সোর্সগুলিও কিন্তু জানা দরকার। আর এখন তো সোশ্যাল মিডিয়া আছে, এইখানে আমরা প্রতিদিন কি করলাম না করলাম এইগুলি দেখেও কিন্তু প্রতি মানুষের লাখ লাখ টাকা কামাই করতেছে। নিজেদের স্বপ্ন, নিজেদের লেগে ঘর বাড়ি, যার যেইটা ভালো লাগতেছে সে কিন্তু এইটাই করতেছে। এমন এমন মানুষ আছে যারা কোনোদিন এইসব জিনিস দেখছে না, তারাও আজকে একটা লাক্সারি লাইফস্টাইল লিড করতেছে। তো আমার মনে হয় স্বপ্নটা সবসময় বড় থাকা দরকার, তাইলেই দেখবো একদিন এগুলি সাকসেস হয়। আর স্বপ্নগুলি যদি ছোট থাকে তাইলে দেখবো আমরা আমাদের কমফোর্ট জোন থেকে কোনোদিন বাইরেতেই চাই না। তো আমার তো এইবারের রেজুলেশন অনেকটাই বড়, এইবার আমি অনেক কিছু করতে চাইতেছি। এখন দেখা যাক ঠাকুর আমার সাথে কতটা থাকে। আমি তো আমার 100% দিব। আর আমার প্রত্যেকটা বন্ধুরে এইটাই সাজেস্ট করো, তোমরাও চেষ্টা করো নিজে কিছু করার। যাই হোক, সকাল সকাল তোমাদের অনেক অনেক জ্ঞান দিয়েছি, জানি অনেকে এই জিনিসটা ভালো পাইতো না, আবার অনেকে এই জিনিসগুলি ভালো পাও। আমি যখন তোমাদের সাথে এই ছোটো ছোটো জিনিসগুলি শেয়ার করি তোমরা অনেকটাই মোটিভেট হও। তো আমার মনে হয় আমার বন্ধুরা যেহেতু আমার কথাগুলি শুনতে ভালোবাসে বা আমার কথা শুনে মোটিভেট হয়, তো অবশ্যই তাদের সাথে সেই জিনিসগুলি শেয়ার করা দরকার। আমি যেহেতু যেই জিনিসগুলি করতেছি, তো চলো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি রান্নাঘরটা আজকে পরিষ্কার করতেছি। কি হয়েছে জানো তো, অনেক দিন ধরে রান্নাঘরে ডিপ ক্লিন কর্ম কইরা সেরে চলতেছে। আর এই যে কর্মর সময়টাই আর করতে পারতেছি না। তো আজকে যেহেতু একটু সকাল সকাল করে ঘুম থেকে উঠতে গেছি গা, তো সকালের তো এক্সারসাইজ থেকে ধরে সবটাই কমপ্লিট হয়ে গেছে গা। আর বরমশাই এখনও ঘুম থেকে উঠছে না, তো ও না উঠলে তার ঘরের কাজটাও শুরু করতে পারি না। তো ওইদিকে আগে লিভিং রুমের যে কাজগুলি আসলে যেমন বিছনাপত্র গুছানি, সকালবেলা যে অর্গানাইজটা থাকে এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর ভাবতেছিলাম কি করবো, তো হঠাৎ করে মনে হয়েছে রান্নাঘরটা আজকে একটু পরিষ্কার করে নেই। কী হয়েছে দেখতেই পাইলাম কোপটাগুলি এত তেল ছিটে ভাব হয়ে রয়েছে। আর এইখানে থাকতে থাকতে না এখন আর হাতের দ্বারা কোনো জিনিসই পাইতেছে না, সব কটা জিনিসই যেমন ওলট পালট হয়ে রয়েছে। তো কবে সময় করবো আর কবে রান্নাঘরটা ক্লিন করবো এই চিন্তা করে যদি বইয়া থাকি তাইলে তো আর হইতো না, কাজ করতে ভীষণ অসুবিধা লাগতেছে। তো ভাবলাম সকালবেলা এই কাজটা আগে সাইরা নেই, তারপর বড় উঠলে সকালের ব্রেকফাস্ট আছে বা যেটি আছে এইটা করবো। আর কালকে জানো তো চাউল আনছিল, চাউলটা তো এই মাসে শেষ হয়ে গেছে। তো এই যে চাউলটা আনছিল 25 কেজি চাউল আনছে। তো গত দিন তো আমি তোমাদের দেখাই দিছি যে আমি কিভাবে মাসের গ্রসারিটার লিস্টটা কুড়িয়ে রাখি। তো এই যে চাউলটা যতটুকু বালতিতে আটলো ওইটা ডাইলে রাখছি, তারপর বাকিটা এখানেই রেখে দিছি। আর এইদিকে দেখতে বলে একটা ক্লিন করলাম, কৌটাগুলি ক্লিন করে সুন্দর করে সাজিয়ে রেখে দিছি। তো আমি না যখন আমার কাছে সময় থাকে তখন কিন্তু আমি ঘরের টুকটাক কোনো না কোনো একটা কাজ কিন্তু কইরা নেই। কখন সময় করবো, কখন ডিপ ক্লিন করবো, তারপর রান্নাঘর গুছামো, এই চিন্তা করলে দেখবা কোনো দিনই কিন্তু কাজ হয় না। তো একটু সময় কইরা টুকটাক যদি ছোট ছোট কইরা সেটা একটু একটু পার্ট কইরা যদি আমরা ক্লিন কইরা রাখি তাহলে দেখবা ক্লিন মানে ডিপ ক্লিন করার সময় বেশি একটা চাপ হয় না আর বেশি একটা সময়ও লাগে না। কারণ ছোটো দিনের বেলা একা হাতে সবটা যদি একদিনে করতে যাই তাহলে কোনো দিকেই হইতো না। তার উপরে রান্না বান্না আছে, ঘরের বাকি কাজগুলি আছে, এগুলিও তো করতে হবে। একটা কাজ নিয়ে পড়ে থাকলে তো বেশিক্ষণ সময় হইতো না। তো প্রত্যেকটা কাজের লেগে যদি একটা নির্দিষ্ট টাইম নির্ধারিত কইরা রাখিয়া দিই তাহলে দেখবো সমস্ত কাজটা কিন্তু হয়ে যাবে গা। আর একটু সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবো দিনটা একটু বেশি বড় মনে হয়, এক্সট্রা আরও একটু সময় পাওয়া যায় এই যে বাড়তি কাজগুলি করার লেগে। তো যাই হোক, এদিকে রান্নাঘরের কাজটা সাইড একদম গুছাইয়ে নিছি। তারপর তোমাদের দেখাইয়া দিলাম যে রান্নাঘর এখন কেমন লাগতেছে। এখন দেখতে আরও বেশি ভালো লাগতেছে, আগের থেকে মনে হইতেছে আমার। তোমাদের কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইও। তো যাই হোক, এইদিকে কাজটা সারলাম। বর এখনও ঘুম থেকে উঠছে না, ওরে ডাকতেছিলাম, ও বলছে আর 5-10 মিনিট পরে উঠবো। তো এইদিকে আমি এই যে ঘরের সামনের জায়গাটা ঝাড় দিয়ে একটু জল দিয়ে দিছি। এইবার এই যে গাছের গুঁড়িগুলি না একটু কুইড়া দিতেছি, এইগুলি এত শক্ত হয়ে গেছে জল দিলে একদম থাকে না, জলটা ওই যে এইখান থেকে বাইয়া বাইয়া পইরা যাক আর নিচটা একদম কাদা কাদা হয়ে থাকে। তো যেই গাছের গুঁড়িগুলি একদম শক্ত শক্ত হয়ে রয়েছে এই গাছের গুঁড়িগুলি একটু কুইড়া দিতেছি, যাতে জলটা দিলে গাছের গুঁড়ির জল লাগে, জলটা এমনি যাতে না পইরা জাগা। তো যেগুলি শক্ত আছে এগুলি তো কুইড়া দিলাম। আর অনেক গাছের গুঁড়ি একটু ভিজাই আছে, কালকে জল দিছি, আজকে আর জল দিতাম না।
তো চলো, একটা দিদিভাই না আমারে কমেন্ট করছিল, দিদিভাই আমারও না গাছ অনেক ভালো লাগে, কয়েকটা ইনডোর প্ল্যান্টের নাম করো যেগুলি আমি ঘরে সাজিয়ে রাখতে পারবো। আমার কাছে সেই গাছগুলি নাই, তারপরে তোমার কয়েকটা গাছ আমি কয়ে দিতেছি যেগুলি কিন্তু একদম জিরো সানলাইটেও অনেক ভালো থাকে। এই গাছগুলির নাম হইতে আছে পেস লিলি, স্পাইডার প্ল্যান্ট, জেট প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, লাকি বাম্বু, ফিলোডেন্ড্রন, চাইনিজ এভারগ্রিন, রাবার প্ল্যান্ট। এই গাছগুলি কিন্তু অনেক ভালো। এই গাছগুলি কিন্তু একদমই রৌদ্র দরকার লাগে না, যাদের ঘরে আমার মতো একদমই রৌদ্র লাগে না তারা কিন্তু এই গাছগুলি দিয়ে ঘর সাজাইতে পারো। আর আমার মনে হয় কি জানো তো, সবথেকে সস্তা কি ঘর সাজানোর লেগে, এটা হইতেছে গাছ। আমরা যদি একটু ভালো গাছ দিয়ে ঘরটা সাজাইতে পারি তাহলে দেখবে না খুব সুন্দর লাগে গো। আর্টিফিশিয়াল যে জিনিসগুলি আছে এইগুলির থেকে আরও অনেক সুন্দর লাগে। তার জন্য একটু বুদ্ধি করে শুধু গাছগুলি কিনতে লাগবো। আমি তো এমনি গাছ কিনি না, ওই যে বাড়িতে গেলে আমি টুকটাক যেই গাছগুলি আছে ওইগুলি আইনা সাইডে কিন্তু আমি ঘর সাজাই। আর আমার এখানে যে মানি প্ল্যান্টগুলি দেখতেছো, এইখানে কিন্তু মাত্র 2-3টা মানি প্ল্যান্ট আছিল। এই 2-3টা মানি প্ল্যান্ট থেকেই কিন্তু আজকে আমি এত এত মানি প্ল্যান্টের গাছ বানাইছি। আগে তো আমার ঘরে আরও অনেক গাছ আসিল জানো তো, একদম ঘর ভর্তি গাছ আসিল। তো এখন আর নাই, ভাবতেছি আবার আমি ঘরেও কিন্তু মানি প্ল্যান্টগুলি লাগামো জলের মধ্যে। তো দেখা যাক, আজকে তো হইতো না, কালকে পরশুর মধ্যে এই কাজটা করবো। কারণ ওই যে ব্যালকনির মধ্যে যে গাছগুলি আছে মানি প্ল্যান্টের, এগুলি অনেকটাই লম্বা হয়ে গেছে গা। তো এগুলিতে এমনিতেও কাট করতে লাগবে, তো ভাবলাম এগুলি দিয়ে সেরে আরও অনেক কয়টা চারা বানাবো। গাছ লাগাইলে জানো তো বন্ধুরা, গাছের যত্ন সেইভাবেই করতে লাগে। তো আমি তো যতটা পারি গাছের যত্ন করার চেষ্টা করি। তো এইদিকে গাছের গুঁড়িগুলি একটু কুইরা সেরা ছাদে গেলাম, গিয়া সেরা ছাদের যে গাছগুলি আছে এগুলিতে একটু জল দিছি। গাছগুলি না একটু জানি কেমন হয়ে গেছে গা, তো গাছে একটু বেশি করে জল দিয়ে ছাদে একটু বয়ে আসছিলাম, ভালো লাগতেছিল জানো তো। এই সকালের যে রৌদ্রটা, এটা বেশ মজা লাগতেছিল। কিন্তু এই যে বর ঘুম থেকে উঠে ডাকাডাকি শুরু করে দিছে, তো ওই 5 মিনিটের মধ্যে গড়ে আয়ে পড়ছি। এবার চলো, এই যে সকালের যে ব্রেকফাস্টটা আছে এইটা বানাবো। আর আজকে ব্রেকফাস্টে বানাবো পাস্তা, একদম সিম্পলভাবে পাস্তাটা বানাবো। তো এদিকে বর রেডি হয়ে এসে যাবো একটু বাজারে, আজকে একটু বাজার করতে লাগবো। গড়ে না বেশি একটা সবজি না, আর যেই সবজিগুলি আছে এগুলি আর ভালো লাগতেছে না খাইতে। তো ওর কইতেছে একটু বাজার করে নিয়ে অন্য ধরনের কোনো সবজি আনো, শাক সবজি আর কি। তো ওই যে ঠিক আছে দেও ব্যাগটা, তার সাথে একটু মাছও আনি, যেহেতু কালকে শুক্রবার গেছে নিরামিষ খাওয়া হয়েছে। তো গড়ে আর মাছ টাছ কিছু নাই, তো ও গেছে একটু মাছ আনতে। ওই ধরো 4-5 দিনের বুঝের মাছটা লুইয়েই পড়বো আজকে ওই। তো এইদিকে এই যে আমিও সকালের যে ব্রেকফাস্টটা আছে এটা রেডি করতেছি, আজকে করবো পাস্তা। তো এইদিকে পাস্তাটা আমি লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে ডিম, তার সাথে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে কাইটটা রেখে দিয়েছি। ডিমটা ভালো করে ক্রাম্বল কইরা সেরে একসঙ্গে সব কিছু দিয়ে সেরা ভালো করে কিন্তু পাস্তাটা কইরা লাইছি। আর আজকে পাস্তায় কিন্তু বেশি একটা মশলা দিছি না, একদম কম মশলা দিয়ে সেটা পাস্তাটা করছি। আর জানো তো এত টেস্টি হয়েছিল খাইতে। তার সাথে এই যে একটু কুসুম গরম জল নিলাম। তো ও তো আয়েসের বাজার থেকে আয়েসের টিফিন খাইবো, তো আমার না ভীষণ ক্ষুধা লাগিয়ে গেছে, সেই সকালবেলা ঘুম থেকে উঠছি। আর এখন সময় হইতেছে ওই 9:30টার মতো, তো এত ক্ষুধা লাগছে জানো তো, আমি আর থাকতে পারতেছি না। তো ও কখন আইব তারপরে ব্রেকফাস্ট করবো। তো বলছে তুমি ব্রেকফাস্ট করে নাও, আমি এসে তারপরে ব্রেকফাস্ট করবো। তো এই যে একটু কুসুম গরম জল, তার সাথে একটু পাস্তা নিয়ে বললাম। তো চলো চটপট করে খাওয়া দাওয়াটা সারি, তারপর অনেক কাজ পড়ে রয়েছে জানো তো, এইগুলো তো করতে হইব। তো যাই হোক, এইদিকে ব্রেকফাস্ট কইরা বাসন টাসন ধুয়ে আয়া পড়ছি এই যে বেডরুমে। গতকালকে তো ডাইনিং রুমের যে বেডটা আছে এইটার বেডশিট বালিশের কাভারগুলি চেঞ্জ করছিলাম। তো বেডরুমটা বাকি আছিল, কারণ একদিনে এত কিছু চেঞ্জ করে আমি কাচা ধোয়া করতে পারতাম না। আর চেঞ্জ করে ওই যে পুটলা বানিয়ে রেখে দেওয়া, এই জিনিসটা আমার আবার ভালো লাগে না। তো যেই দিন চেঞ্জ করবো সঙ্গে সঙ্গে কাঁচা ধোয়াটা কইরালামও। তো এই কারণে একদিন একদিন করে সমস্ত কাজগুলি করি। কারণে আজকে এই যে বেডরুমের বিছনার বেডশিটটা চেঞ্জ করবো। আর এখন যে বালিশের কাভারগুলি দেখতে পাইছো জানো তো, এই কাভারগুলি কিন্তু আমি নিজের হাতে বানাইছি। আমার শাশুড়িমা যখন আইছিল, এই শাশুড়িমা এই বেডশিটটা রাখা গেছে। শাশুড়িমা 2টা বেডশিট রেখে গেছে। বেডশিটটা একটু ছিঁড়া আসিল, শুধু একটা সাইডে ছিঁড়া আসিল, কিন্তু বেডশিটটা অনেকটাই সুন্দর। আমার এই যে বেডশিটটার সাথে ওই বালিশের কাভারগুলি কিন্তু অনেকটাই মানাইব। তো শাশুড়িমা কইতেছে তুমি এটা রাখা দাও, তোমার যেটা ভালো লাগে কিছু একটা বানাই লাইও। আর তোমরা তো জানোই আমার হাতের তৈরি জিনিস বানাইতে অনেক ভালো লাগে। এই কাজগুলি করার লাগে না আমার যেমন আলাদা একটা নেশা।
আমি যখন এই কুল বালিশের কাভারগুলি বানাইছিলাম তারপর আমার বরেরে দেখাইতেছিলাম যে দেখো আমি বালিশের কাভার কিনছি। ও কইতেছে তুমি কখন বাজারে গেছো, কখনই বালিশের কাভারগুলি কিনছো বা কত দিয়ে আনছো। ও বিশ্বাস করতেই চাইতেছিল না এইগুলি আমি নিজের হাতে বানাইছি। কারণ কেড়ে গো তো আমার না এই কাজগুলি করতে ভালো লাগে। ঘরে থাকা এই টুকটাক জিনিসগুলি দিয়ে আরও কীভাবে নতুন জিনিস তৈরি করা যায় বা একটু ছিঁড়া গেলে যে ওই জিনিসটা আমি ফালাই দেবো, এটা আমি কোনো দিনই করি না। চেষ্টা করি এটা দিয়ে আরও কিছু ভালো তৈরি করার। আগের যে বালিশের কাভারগুলি আসছিল ওই যে রেড কালারের, এইটাও কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। আমার একটা নাইটি দেয়া শাড়িরা। তো একটা দিদিভাই আমারে কমেন্ট করছিল, দিদিভাই তোমার ঠাকুরঘরের যে পর্দাগুলি আছে এগুলি তুমি কোথা থেকে কিনছো, আর এইগুলি কি তুমি মেশিনে সিলি করছো না নিজের হাতে সিলি করছো? তো এইগুলি কিন্তু আমাদের যে লোকাল মার্কেট আছে আমি ওইখান থেকে কিনছি। যখন নতুন আসন কিনছিলাম তখন কিন্তু এই আসন কেনার পরে আমি এই পর্দাগুলি কিনার নিজের হাতে সিলি করছি, মেশিন দিয়ে কিন্তু আমি সিলি করছি না। কারণ আমার মেশিনটা অনেকটাই ছোট, তো পিছলা কাপড় না ওইটার মধ্যে ভালো সিলি হয় না। তো আমি কিন্তু নিজের হাতে বয়েসের সমস্ত কাপড়টা কাইটটা তারপর সিলি করছি। এইদিকে বেডশিটটা ভালো করে চাইরা টাইরা বিছনাটা একদম সুন্দর করে টান টান করে পাইত্যা নিয়েছি। তার সাথে কিন্তু ঘরটা অর্গানাইজ করে নিলাম। আর এই যে বেডশিটগুলি চেঞ্জ করলাম এগুলি ভিজাই দিয়েছি, যখন স্নান করবো তখন ধুইয়া দিমু। এইবার চলো এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিই। একটু পরেই তো ও বাজার থেকে আইব, তারপর ওর লাগে ব্রেকফাস্ট রেডি করতে লাগবে। তারপর ওই যে বাজার হাট আনলে এগুলি আবার গুছাইয়ে রাখতে লাগবো। তো তাড়াতাড়ি কইরা হাত চালায় সমস্ত কাজগুলি একটু কইরা নিতাছি। আর আমি হাত চালায় কাজ করলেও জানো তো ওই যে হজবরলা বা তাড়াহুড়া কইরা কাজগুলি আমি কোনো দিনই করতে পারি না। যেই কাজটাই করবো একদম ঠান্ডাভাবে আস্তে ধীরে কইরা করবো, একটু সুন্দর কইরা প্রপারভাবে করার চেষ্টা করি, যাতে একই কাজে বারে বারে আমার হাত না দিতে লাগে। আর একটু ধৈর্য শক্তির সাথে কাজগুলি করলে দেখবো সমস্ত কাজই কিন্তু একদম সুন্দর কইরা ছোটো দিনের বেলাও কিন্তু প্রপারভাবে করা যায়। যে বড় আয়া পড়ছে বাজার থেকে ঘরটা ঝাড় দিতে দিতেই, তারপরে ওরে চাটা দিলাম। আর এইদিকে নিয়ে এসে দেখো কতগুলি বিনস, মিষ্টি কুমড়া, তার সাথে আনছে গাজর, শিম, ধন্যা পাতা, ছোটো আলু। তো এই টুকটাক একটু বাজারে আনছে। ছোটো আলুর ভাজা খাইতে না বর ভীষণ পছন্দ করে, এখানে যে ছোটো আলু আনছে। এই যে কাঁচামরিচটা বাড়তি আছিল, তো ও নিয়ে এসে কাঁচামরিচ, এদিকে কাঁচামরিচ ডাঁটিটা ফালাই একবারে গুছাই রেখে দিমু। চলো এই কাজগুলি করতে করতে আমার আরেকটা মিষ্টি দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দেই। হুমায়রা নাজিম দিদিভাই প্রতিদিনে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো গতদিন একটা কমেন্ট করছে, আপুমনি তুমি না তোমার সাধ্যের মধ্যে একটা অন্য বাড়ি ভাড়া নাও, যে বাড়িতে স্টাইল বসাই না থাকবো। কারণ তোমার এই যে ধোয়া মোছা অনেক পরিশ্রম হয়, তো তুমি ছোটো একটা বাড়ি ভাড়া নিলে তোমার কাজটা অনেকটাই কইমা যাইব গা। তো হ্যাঁ গো, আমরা প্রথমে ভাবছিলাম যে অন্য বাড়িতে শিফট হবো, কারণ এই যে 2025 শুরু হওয়ার পর থেকে আমাদের কিন্তু বাড়ির ভাড়াটাও একটু বাড়াইতে লাগছে। আগে আমরা 5,000 করে সেরা বাড়ি ভাড়া দিতাম, তার সাথে ইলেকট্রিক বিল, ওয়াটার বিল, আরও যে যে বিলগুলি আছে এগুলি ইনক্লুডেড আসিল, মানে এক্সট্রা আর কি। এখন তো এই যে 2025 শুরু হওয়ার পর থেকেই কিন্তু আমাদের বাড়ির ভাড়াটা আরও 500 টাকা বাড়াইতে হয়েছে। তো এখন সব মিলে এসে ইলেকট্রিক বিল তার সাথে ওই যে বাড়ি ভাড়া 5,500 টাকা দিতে হয়। 2024-এর লাস্টের দিকে কিন্তু আমাদের বাড়ির মালিক আমাদের এই কথাটা কইয়া দিছিল। তখন ভাবতেছিলাম আমরা এই জিনিসটা এফোর্ড করতে পারতাম না, আমরা অন্যখানে বাড়ি দেখবো। কিন্তু কি কতো এখন যদি অন্য কারে আমরা শিফট হইতে যাই এত সব জিনিস লইয়া আসাইরা, তার থেকে বড় কথা কি জানো তো, আমরা এখন যেখানে আছি এই পাড়াটা না অনেকটাই শান্ত গো, এত কাউসিলি না, এত ভিড় না, এই কারণে ভালো লাগে। আর এই যে বাড়ির মালিক যদি বাড়িতে না থাকে তাহলে সারা বাড়িতে আমি একাই থাকি, নিজের মতো কইরা থাকি, কেউ কোয়ার নাই, কেউ বলার না, এই কারণে ভালো লাগে। তো ও চাইতেছে না এইখান থেকে শিফট হইতে অন্য কোনোখানে, এত ঝামেলা ও গাড়তে চাইতেছে না। এখন বাড়ি দেখো জিনিসপত্র টাইনা সেরা নেও, তো ও বলতেছে আরও কয়েকটা দিন যাক, তারপর দেখি কি করবো। ভাড়া বাড়িতে তো আর সারা জীবন থাকতাম না, আর 1-2 বছর পরে নিজের লাগে একটা মাথা গুঁজার ঠাই ব্যবস্থা তো করতেই হইব, তখন একবারই চেঞ্জ করবো, এখন আর কিছু করতাম না। তো ওই যাইতেছে না, এই কারণে আমি আর বেশি একটা জোর দিই না। আর বাড়িটা বেশিও খারাপ না গো, বেশ ভালোই, একা থাকতে তো আমার বেশ ভালোই লাগে। এখন যদি আমরা অন্য কানে শিফট হই ওইখানে কেমন হইব না হইব এইটাও আমরা জানি না। তো এইখানে থাকতে থাকতে আমরা এখানে ইউজড হয়ে গেছি জানো তো, এখন অন্য কোনোখানে যাইবার কথা না ভাবতেও পারি না। তো যখন নিজের মাথার উপর একটা পার্মানেন্টলি নিজেদের ঠাঁই হয়ে যাবে তখন একবারই শিফট করবো, এখন আর শিফট করতাম না। তো ও তো কোনোভাবেই রাজি হইতেছে না যে আমরা অন্যখানে বাড়ি ভাড়া নিতে যাবো, কারণ এই যে সমস্ত জিনিসপত্র যদি এখন টাইম না হ্যাসড়ে নিতে যাই তাহলে প্রচুর গাড়ি ভাড়া
দিতে হইব, তার সাথে ওই যে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু ঘর ভাড়া যখন নিমু তখন আমাদের দিতে হইব। তো সব মিলিয়ে কিন্তু প্রচুর খরচা আছে। সব দিকে আমরা হিসাব করে দেখছি, আমরা চেঞ্জ করতে গেলে আমাদের প্রচুর খরচা হয়ে যাবে গা। আর এইখানে দিলেও কিন্তু একখানেই খরচা হইলো, তো একই কথা আর কি, দুটোতেই খরচা হইলো। এই কারণে এখন আর আমরা চেঞ্জ করতে চাইতাছি না। তো দেখা যাক কবে কি হয়, ঠাকুর ভরসা। যখন মাথার উপরে নিজের একটা পার্মানেন্ট যদি ছাদ হয়ে যায় তখন আর কি করতো, তখন নিজের মতো করে বাঁচতে পারবো, কেউ কিছু কোয়ার থাকতো না। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে গড়দোর মুছে নিচ্ছে। আর বর বাজার থেকে কি মাছ আনলো তোমাদের একটু দেখে দিলাম। ও আনছে পাবদা মাছ। তো রান্নার সমস্ত প্রিপারেশনটা কইরা এদিকে স্নান করে কাঁচা ধোয়াটা সারলাম। এবার ঠাকুর পূজা দিয়ে আসে, রান্নাটাই বাকি আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হইব নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক একটা কমেন্ট করে জানে। আজকের জন্য টাটা।